আজকের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লোরাইড শিফট বা হামবার্গার এফেক্ট। ক্লোরাইড শিফট বা যেটাকে আমরা হামবার্গার এফেক্ট বলছি। তো এই ক্লোরাইড শিফট বা হামবার্গার ফেনোমেননটা কি না, যেখানে আমরা দেখব এক্সচেঞ্জ অফ ক্লোরাইড আয়ন কিসের জন্য হচ্ছে না, ফর বাইকার্বনেট আয়ন অ্যাক্রস দ্য আরবিসিস মেমব্রেন। সেজন্য সেই যে ফেনোমেননটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা হ্যামবার্গার ফেনোমেনন বলছি। এটা ডিসকভার করেন জ্যাকব হ্যামবার্গার ইন 1892-তে। তো ফার্স্টলি তাহলে আমরা যদি পয়েন্ট ওয়াইজ এগুলোকে লিখে নিই তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে ক্লোরাইড শিফট আমরা কাকে বলছি। ক্লোরাইড শিফট ইজ দ্য কি হচ্ছে না, এক্সচেঞ্জ করছি আমরা অফ ক্লোরাইড আয়ন ফর আ বাইকার্বনেট আয়ন, ফর আ বাইকার্বনেট আয়ন। কোথা থেকে না, অ্যাক্রস দ্য আরবিসি মেমব্রেন। এটাকে আমরা কি বলছি না, ক্লোরাইড শিফট বলছি। ডিসকভার্ড বাই যদি বলা হয় যে কে ডিসকভার্ড করেছে, তাহলে ডিসকভার্ড বাই হার্টগ, জ্যাকব হ্যামবার্গার। কবে না, ইন 1892। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটাকে যদি আমরা একটু ডায়াগ্রামেটিক্যালি বুঝে নিই তাহলে ব্যাপারটা আসছে, ধরো যে এটা হচ্ছে আমাদের সেল। ওকে, তো সেই জায়গা থেকে কি হচ্ছে না, এখানে CO2 আছে সেলের মধ্যে। এবার সেলের মধ্যে যে CO2টা আছে, এই CO2টা কি হচ্ছে না, এটা বের হয়ে আসছে আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে। এটা কোথায় বের হয়ে আসছে না, এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি এই স্পেসটাকে আমরা কি বলছি না, এই স্পেসটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। কোন স্পেসটা না, ধরো এই পোর্শনটাকে আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বলে দিচ্ছি। তাহলে কি বললাম আমরা না, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হলো। তো এখান থেকে এবার যাচ্ছে কোথায় না, এখান থেকে CO2টা এন্টার করছে প্লাজমাতে। CO2 এন্টার করলো কোথায় না, প্লাজমার মধ্যে। প্লাজমাতে এন্টার করলো। এবার প্লাজমাতে এন্টার করার পর দিস ইজ আওয়ার আরবিসি। এটাকে কী বললাম তাহলে, এটা হচ্ছে আমাদের আরবিসি ধরলাম। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে আমার এই CO2-র সাথে কি হচ্ছে না, একটা H2O অ্যাড হচ্ছে, হয়ে এটা বাইকার্বনেট আয়ন তৈরি করছে। এটা কি করছে না, H2CO3 করছে উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেজ, দিয়ে এখান থেকে কি হচ্ছে, এবার এইখান থেকে আমরা দেখব দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমার HCO3- আর তার সঙ্গে H+ হলো। আচ্ছা, এবার এখানে ব্যাপারটা কি চলছে, এবার এখানে আমরা কি দেখছি না, এবার দেখছি এই যে নেগেটিভলি চার্জড আমার বাইকার্বনেট আয়নটি ছিল, এটা কি করছে না, এটা মুভ আউট করছে কোথায় না, অফ আরবিসি ইনটু দ্য প্লাজমা। আবার প্লাজমার মধ্যে এটা মুভ আউট করে গেল, দিয়ে এবার কি করছে না, এই জায়গাতেই আমার যে Cl- ছিল এটা তাহলে কোথায় এলো, এটা প্লাজমার মধ্যে চলে এলো। আর এখানে হচ্ছে আমার যে Cl- ছিল, এই Cl- কি করছে না, এন্টার করছে আমার আরবিসির মধ্যে। এবার এই Cl- কোথা থেকে এলো না, এই Cl- এলো আমার প্লাজমার মধ্যে যে NaClটা ছিল, এই NaClটা থেকে Cl- আর এখানে আমার Na অ্যাড হবে কার সাথে না, NaHCO3, তখন আর মাইনাস থাকছে না, NaHCO3 হয়ে যাচ্ছে হলো। আচ্ছা, এবার তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এটাকে যদি আমরা একটু ভালো করে সাজিয়ে লিখে নিই তাহলে কি হচ্ছে না, ক্লোরাইড শিফট হচ্ছে কখন। ফার্স্টলি তাহলে লেখা যাক, ক্লোরাইড শিফট occurs কখন না, occurs when carbon dioxide enters the blood
from the tissue. From the tissue. সেখানে আমরা কি করতে পারি, সেকেন্ড পয়েন্টে আমরা অ্যাড করতে পারি যে ইন প্লাজমা প্লেন্টি অফ সোডিয়াম ক্লোরাইড ইজ প্রেজেন্ট। এই যে ব্যাপারটা, যে ইন প্লাজমা আমরা লিখতে পারি plenty of sodium chloride is present. plenty of sodium chloride is present লিখলাম। নেক্সট কি করতে পারি না, এখান থেকে আমরা পরের পয়েন্টে যেতে পারি যে এটি ডিসোসিয়েট ইন্টু সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড আয়ন। ইট সব এই ডায়াগ্রাম থেকেই হচ্ছে, ডায়াগ্রামটা দেখেই পরপর করে পয়েন্টগুলো আসছে। তাহলে নেক্সট পয়েন্টে আমরা লিখতে পারি ইট dissociates into sodium and chloride ions. এরপরে তাহলে কি হচ্ছে ব্যাপার না, এরপরে হচ্ছে লিখতে পারি আমরা যে when the negatively charged bicarbonate ion move out, when the negatively charged bicarbonate ions move out of RBC into the plasma, the negatively charged chloride ions move into the RBC. The negatively charged chloride ions move into the RBC. ওটা মুভ আউট হলো, এটা হবে মুভ ইনটু দ্য আরবিসি। কিসের জন্য না, ইন অর্ডার টু মেনটেন দ্য ইলেকট্রোলাইট ইকুইলিব্রিয়াম। তাহলে এটা আমরা লিখতে পারি কি না, ইন অর্ডার টু মেনটেন দ্য ইলেকট্রোলাইট ইকুইলিব্রিয়াম। হলো তো এভাবেই লাস্টলি আমরা দেখছি যে তাহলে কি হলো, ফার্স্ট আমার একটি সেল থাকছে, এই সেলের ভেতর যে কার্বন ডাইঅক্সাইড এটা ইন্টারস্টিসিয়াল ফ্লুইডে চলে আসছে, তো সেই কার্বন ডাইঅক্সাইডটা এবার ট্রান্সপোর্টেড হচ্ছে ব্লাড প্লাজমাতে, সেখান থেকে আরবিসির মধ্যে এন্টার করলো। এবার আরবিসির মধ্যে এন্টার করার সঙ্গে সঙ্গে CO2 + H2O উইথ দ্য হেল্প অফ কার্বনিক অ্যানহাইড্রেজ ও কী করছে না, বাইকার্বনেট তৈরি করছে, যেখান থেকে আমরা দেখবো যে নেগেটিভলি চার্জ বাইকার্বনেট হচ্ছে আর একটা প্রোটন প্রডিউস করছে। এবার এই প্লাজমার মধ্যে যে NaCl ছিল, এই NaCl মানে আমার আরবিসি থেকে নেগেটিভলি চার্জ বাইকার্বনেট আয়নটি মুভ আউট হওয়ার ফলে NaClটা ডিসোসিয়েট করলো Na+ আর Cl- ওই Cl- হচ্ছে ক্লোরাইডটা শিফট করলো, দ্যাট ইজ কল্ড ক্লোরাইড শিফট। মানে আমরা বলতে পারি যে হিউম্যান বডিতে মানে হিউম্যান আরবিসির মধ্যে থেকে K+ বা Na+ যেগুলো কিনা ক্যাটায়ন, এগুলো কিন্তু সহজে মুভ ইন বা মুভ আউট করতে পারছে না, কিন্তু Cl- বলো বা নেগেটিভলি চার্জ বাইকার্বনেট আয়ন, এই আয়নগুলো সহজেই কী করতে পারে না, ওর মধ্য থেকে মুভ ইন বা মুভ আউট করতে পারে। আর এই যে আমার হাইড্রোজেন আয়নটা, এটার তাহলে কী কন্ডিশন হচ্ছে না, এই হাইড্রোজেন আয়নটা যেটা কিনা ডিসোসিয়েট হলো কার্বনিক অ্যাসিড থেকে, সেখান থেকে ডিসোসিয়েট হয়ে দ্যাট ইজ বাফার্ড বাই দ্য হিমোগ্লোবিন ইনসাইড দ্য সেল, বাফার্ড বাই দ্য হিমোগ্লোবিন, মানে এই H+টা কী হচ্ছে না, হিমোগ্লোবিন দ্বারা বাফার্ড হয়ে এটা তৈরি হচ্ছে HHB। তাহলে এখানে যদি আমরা একটা পয়েন্ট অ্যাড করি তাহলে দাঁড়াচ্ছে কি না, হাইড্রোজেন আয়ন যেটা কী করলো না, ডিসোসিয়েটেড কোথা থেকে, ফ্রম কার্বনিক অ্যাসিড আর buffered by hemoglobin inside the shell. Hello. This is the phenomenon of hamburger. Clear?